বাংলাদেশে এর আগে আমরা এই ধরনের ঘটনাগুলি এর আগে বহুবার দেখেছি, বহুবার। আপনারা যারা আজকের ভিডিওটা দেখতেছেন, প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা দর্শক যারা আছেন ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই যে স্ক্রিনে যে ছেলেটাকে দেখতেছেন, ছেলেটাকে কি মনে হচ্ছে? ছেলেটা কি আসলেই ছেলে নাকি ছেলেটাই মেয়ে? মেয়ে মেয়ে প্রেম করেছে, মানে একটা মেয়ে আর একটা মেয়ের সাথে প্রেম করেছে মাত্র 3 দিন। মানে 3 দিন হচ্ছে তাদের প্রেমের সম্পর্ক। এই 3 দিনের মধ্যেই এই ছেলে ছেলে মানে ছেলে ছেলে না, সরি, মেয়ে মেয়ে তারা যে প্রেম করলো, প্রেম করে বিয়ে করবে, মানে মাত্র তাদের প্রেমের সম্পর্ক হয়েছে 3 দিন। আর এই 3 দিনের মধ্যেই তারা বিয়ে শাদী করবে, এমনটা সিদ্ধান্ত নিয়েছে। তো তারা যখন এরকম সিদ্ধান্ত নিল যে আমরা বিয়ে করব 3 দিন প্রেম করার পর, তখন এলাকার স্থানীয় লোক যারা আছে তারা যখন দেখতে পারে যে এরা আসলে কারা, এরা কোত্থেকে আসলো, তখন এলাকার স্থানীয় লোকেরা যখন তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কোথা থেকে এসেছো এবং তোমাদের বাড়ি কোথায়, তখন তারা কিন্তু ধরা খেয়ে যায়। এবং ধরা খাওয়ার পরেই কিন্তু আসল যে বিস্তারিত যে ঘটনাগুলি, তখন কিন্তু সেগুলো মানে মিডিয়ার সামনে এবং জনগণের সামনে এগুলো আসে। এরকম ঘটনা আমরা এর আগে বাংলাদেশে অনেক দেখেছি, মেয়ে মেয়ে বিয়ে করতেছে এবং মেয়ে মেয়ে পালিয়ে যাচ্ছে, এরকম ঘটনা। তবে আজকের যে ঘটনাটা এটা অন্যরকম। কীরকম? এই যে স্ক্রিনে যে ছেলেটাকে আপনারা দেখতেছেন, এই ছেলেটা যে মেয়েটাকে তার নিজের বাড়ির থেকে নিয়ে এসেছে এবং তার গ্রামের বাড়ি হচ্ছে বরগুনার পাথরঘাটা এলাকায়, এবং সেখান থেকে যে ছেলেটাকে দেখতেছেন তার নাম হচ্ছে আশিক, কিন্তু তার মা বাবা তার নাম রাখছিল আরজিনা। আরজিনা থেকে সে তার নাম চেঞ্জ করে হয়ে গেছে আশিক, এবং তার ফেসবুক আইডির নাম হচ্ছে মা বাবার রাজপুত্র। আরজিনার ফেসবুক আইডির নাম মা বাবার রাজপুত্র। তার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে। এখন সোনিয়াকে বরগুনার পাথরঘাটা থেকে নিয়ে আসলো, এবং নিয়ে আসার পর তারা যখন পালিয়ে যাওয়ার এক পর্যায়ে চেষ্টা করছিল, তখন স্থানীয় লোকজন কিন্তু দেখে, এবং দেখার পরে তাদেরকে থামিয়ে দেওয়া হয়। এবং থামিয়ে দেওয়ার পরে এই মা বাবার রাজপুত্রকে জিজ্ঞেস করা হয়, তুমি কেন এই মেয়েটাকে নিয়ে এসেছো, তোমার উদ্দেশ্য কী? তখন সে তার উদ্দেশ্য যেটা থাকে এটা কিন্তু কাউকে আর বলে না। কেন বলে না? এর উদ্দেশ্য যেটা আছে সেটা যদি কাউকে বলে, তাহলে কিন্তু তাকে গণধোলাই দিয়ে কিন্তু ওকে ওখানেই শেষ করে দেবে, যার কারণে কিন্তু বলতে সাহস পাচ্ছে না। সে কীভাবে বলবে? স্থানীয় লোকের মুখের থেকে, স্থানীয় লোকজনের মুখের থেকে শোনা গেছে তারা নাকি এই যে আরজিনা তার মা বাবা যে নাম রেখেছিল আরজিনা, এবং তার নাম আশিক তিনি রেখেছেন, এবং তার ফেসবুক আইডির নাম হচ্ছে মা বাবার রাজপুত্র। মা বাবার রাজপুত্র, চিন্তা করছেন? মানে সে 3 দিনের সম্পর্ক যখন সোনিয়ার সাথে করলো, এবং করার পরেই তাকে পাচার করে দেওয়ার চিন্তা ভাবনা করছিল এই আশিক নামের যে আরজিনাকে আপনারা দেখতেছেন, সে এই সোনিয়াকে মানে পাচার করে দেবে। মাত্র 3 দিনের সম্পর্ক, আপনারা বুঝেন না দর্শক? 3 দিনের সম্পর্ক করে আবার বিয়ে করবে, এবং বিয়ে করেই তাকে পাচার করে দেবে, এরকম চিন্তাভাবনা ছিল আশিক নামের যে ছেলেটাকে আপনারা দেখতেছেন, এবং মেয়েটাকে আপনারা দেখতেছেন, এই আরজিনা। চিন্তা করেন, মানে একটা মেয়ে তার মাথার চুল কেটে এবং সে পুরোপুরি মানে প্যান্ট শার্ট পরে একবারেই মনে করেন যে সে ছেলে হয়ে গেছে। তাকে দেখলেই যে কোনো লোক বলবে যে এটা মেয়ে না, এটা কিন্তু ছেলে। কিন্তু আমিও কিন্তু প্রথমে ভাবছিলাম যে এটা মেয়ে হতেই পারে না। পরবর্তীতে যখন পুরো ভিডিওটি আমি দেখলাম সম্পূর্ণ, এবং দেখার পরে মানে আমি শিওর হয়ে গেলাম যে আসলেই এটা ছেলে না, এটাই হচ্ছে মেয়ে। তার মা বাবা নাম রেখেছে তার আরজিনা, অথচ সেই নাম চেঞ্জ করে সে তার নাম রেখেছে আশিক, অথচ তার ফেসবুক আইডির নাম দিয়েছে মা বাবার রাজপুত্র। মানে যে কোনো মেয়ে তার আইডিকে দেখার পরেই যাতে প্রেমে পড়ে যায়, এই কারণে তার ফেসবুক আইডির নাম দিয়েছে মা বাবার রাজপুত্র। চিন্তা করছেন? তো এই ধরনের ছেলে মেয়েদেরকে যখন আপনারা দেখবেন খুবই সন্দেহজনক, তাদেরকে ধরে ফেলবেন, এবং এটা আমাদের অধিকার আছে। তাদেরকে এই ধরনের যদি সন্দেহজনক আপনারা কেউ দেখেন, ধরে ফেলবেন, কোনো সমস্যা নেই।